আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। আমরা নিয়ে আসছি আবারও একটি নতুন খেলা, গ্রামের ঐতিহ্যবাহী খেলা ধান লাগানো। তো আমাদের এখানে প্রতিযোগী আছে প্রায় 9 জন। যে সর্বপ্রথম ফার্স্ট হতে পারবে ধান লাগিয়ে, সে হবে আমাদের আজকের প্রথম বিজয়ী। সবাই একটা হাততালি দেই। তো সবাই কি রেডি আছেন? আমি বাঁশি সিগন্যাল দিলেই আপনাদের ধান লাগানো শুরু হয়ে যাবে, ঠিক আছে? দর্শক, আমাদের খেলা কিন্তু শুরু হয়ে গেছে। দেখা যাক আমাদের আজকের বিজয়ী কে হয়। সেই গ্রামের ঐতিহ্যবাহী খেলা, ধান লাগানো খেলা, না দেখলে মিস করবেন। এত সুন্দর মনোরম পরিবেশে একটি সুন্দর খেলা। তো আমাদের 9 জন বিজয়ীর মধ্যে দেখি আজকের বিজয়ী কে হয়। দর্শক, খুব ইন্টারেস্টিং একটি খেলা। আমাদের খেলা কিন্তু চলছে, আর আমাদের প্রতিযোগীরা কিন্তু অনেকটা চেষ্টা করতেছে কার আগে কে ধান লাগিয়ে উঠতে পারবে। দর্শক, খুবই একটা ইন্টারেস্টিং খেলা, গ্রামের ঐতিহ্যবাহী খেলা, ধান লাগানো খেলা, না দেখলে মিস করবেন। এরকম খেলা পেতে আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন, আর সবাই আমাদের পাশে থাকবেন। দর্শক, সেই ঐতিহ্যবাহী খেলা, ধান লাগানো খেলা, এমন একটি সুন্দর, ভালো লাগতেছে খেলাটা থেকে, আসলে প্রাণ জুড়িয়ে যাইতেছে। খুবই ইন্টারেস্টিং একটি খেলা। দেখা যাবে কে আমাদের আজকের প্রথম বিজয়ী হয়। সে পাবে একটি 25 কেজি চাউলের বস্তা। দর্শক, প্রতিযোগীরা তাদের যথাযথ চেষ্টা চালিয়ে যাচ্ছে, তাদের চেষ্টার কোনো কমতি নয়। আমাদের প্রতিযোগীরা অনেকটা চেষ্টা করে একজনের আগে একজন এগিয়ে আসছে। দর্শক, খুবই সুন্দর একটা ইন্টারেস্টিং খেলা, গ্রামের ঐতিহ্য খেলা। তো খেলাটি চলছে আমাদের মোট 9 জন প্রতিযোগী নিয়ে। আর আমাদের আজকের খেলায় প্রথম বিজয়ী কে হয়, দেখতে থাকেন। দর্শক, আমাদের একজন প্রতিযোগী এখনো তার কাঙ্ক্ষিত জায়গায় রয়েছে, সে তার শেষ পর্যন্ত কি যেতে পারবে, সে সবার থেকে এখনো এগিয়ে আছে। দেলোয়ার হোসেন ভাই এখনো সবার আগে এগিয়ে আছে। দর্শক, না, খুবই সুন্দর একটা ইন্টারেস্টিং খেলা। দর্শক, না দেখলে মিস করবেন এরকম গ্রামের ঐতিহ্যবাহী খেলা, ধান লাগানো, আমন ধান লাগানো। দর্শক, খুবই ইন্টারেস্টিং একটি খেলা। দর্শক, আমাদের একজন প্রতিযোগী দৌড়ে চলে আসছে, সে পারবে না আমাদের বিজয়ী হতে। আমরা আমাদের 8 জন প্রতিযোগী নির্ধারণ করে নেব কে আমাদের প্রথম বিজয়ী হয়। দর্শক, দেখা যাক। হাড্ডাহাড্ডি লড়াই চলছে, এক কথা বলতে গেলে। দর্শক, হাড্ডাহাড্ডি লড়াই চলছে। এই গ্রামের ঐতিহ্যবাহী খেলায় অংশগ্রহণ করেছে আমাদের বড় ভাইয়েরা।
দর্শক আমাদের একজন প্রতিযোগী সে কিন্তু বাম হাতে ধান লাগাচ্ছে, খুবই দেখতে ভালো লাগতেছে। তার সে হচ্ছে লেফটি, তো সে লেফটিতে ধান লাগাচ্ছে, অনেকটা এগিয়ে আছে সে। দর্শক আমাদের প্রতিযোগীরা কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই করছে, কে আজকের বিজয়ী হয় দেখা যাক। কিন্তু তাদের নির্ধারণ জায়গায় কিন্তু প্রায় চলে আসছে। আমাদের প্রথম বিজয়ী কে হয় দেখা যাক। প্রথম বিজয়ী পাবে একটি 25 কেজি চাউলের বস্তা। হাড্ডাহাড্ডি লড়াই দর্শক, হাড্ডাহাড্ডি লড়াই চলছে। দর্শক আমাদের দুজন প্রতিযোগী প্রায় অনেকটা এগিয়ে আছে। আমাদের দুজন প্রতিযোগী অনেকটা এগিয়ে আছে, তাদের দুজনের সমান সমান দেখতে পাচ্ছি আমরা। আমাদের বিজয়ী কে হয় দেখা যাক। দর্শক দেখা যাক আমাদের দুই প্রতিযোগী প্রায় চলে আসছে, কে হয় আমাদের আজকের বিজয়ী দেখা যাক। দর্শক আমাদের আজকের বিজয়ী আমরা পেয়ে গেছি। আপনার নামটা কি? মোহাম্মদ জগরুল ইসলাম। মোহাম্মদ জগরুল ইসলাম। আমাদের আজকের বিজয়ী হয়েছে মোহাম্মদ জগরুল ইসলাম। সে কিন্তু লেফটিতে তার ধান লাগিয়েছে। তার খেলাটা ছিল সবার থেকে অন্যরকম একটু ইন্টারেস্টিং। সে কিন্তু বাম হাতে ধান লেগে ফার্স্ট হয়েছে, আজকে বিজয়ী হয়েছে। তো আমাদের জগরুল ইসলাম ভাই পাচ্ছে একটি 25 কেজি চাউলের বস্তা। তো দর্শক দেখি আমাদের প্রতিযোগীর কাছে জিজ্ঞেস করে কার কেমন লাগছে খেলাটা। আপনাদের কাছে খেলাটা কেমন লাগছে? আপনারা কি আবারও খেলতে চান? তো আমাদের প্রথম প্রতিযোগী পাচ্ছে জগলু ভাই একটি 25 কেজি চাউলের বস্তা। সবাই একটা জোরে করে তালি দেয়। তো জগলু ভাই, আপনি বাম হাতের এরকম প্রতিযোগী, আপনার প্রতিভা কেমনে হইলো? এটা আমার অনেক আগে থেকে লাগাইতাম, লাগাইতে খুব ভালো লাগে, যার ফলে আমি বাম হাতে বাম হাত লাগান। দিয়া লাগাই। অনেক সুন্দর, সবাই আরেকটা হাততালি দেয়। জগলু ভাইকে আমরা 25 কেজি একটা চালের বস্তা তুলে দিতেছি। এই ধরেন জগলু ভাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।